আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা যারা ভাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন, ভাই কিন্তু সব সময় আপনাদের সঙ্গে আছে। আজকে ভাই খুব ইন্টারেস্টিং অনেক দিন পরে একটা ম্যাথ ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য। এবং এমন একটা চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যে চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোনো না কোনো সময় মিনিমাম 2টা অথবা একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় আমরা দেখেছি। সো সরল রেখার এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সো আজকে আমি বিগত বছরগুলোতে এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর একটু স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমি ইন্ট্রোটা বড় করব না, বরাবরের মতো সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রত্যহ ভাইয়ের ভিডিওগুলো দেখে থাকেন, অনেক সময় আপনারা লাইক কমেন্ট করতে ভুলে যান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ওকে ভাই, আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখি, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দেখেন, কাল কৃষিগুচ্ছ 2019-20 সেশন এসেছিল কোয়েশ্চেনটা, যে একটা রেখা দেওয়া আছে, রেখাটা হচ্ছে দেখেন 2x + 3y + 6 = 0। আমাকে বলা হচ্ছে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত। কি রেখা ভাই? লম্ব রেখার ঢাল। তো এটার জন্য আমরা প্রথমে যে জিনিসটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আমরা একটা সমীকরণ জানি, সমীকরণটা ভালো করে খেয়াল করেন, ax + by + c = 0। আমি কিন্তু ভাই, আপনারা যারা জানেন, যারা অ্যাডভান্স লেভেলের, তারাও তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমি কিন্তু আপনাকে একদম বেসিক থেকে বোঝাবো। সো আপনারা অনেকেই একটু বিরক্ত হতে পারেন যে ভাই একদম বেসিকে চলে যাচ্ছেন। সো বেসিক থেকে বোঝাবো, এটা হচ্ছে আপনার মেমোরিটাকে একটু রিফ্রেশ করার জন্য, জিনিসগুলো যাতে আপনার সহজে আয়ত্তে আসে। সো আমরা একটা সমীকরণ জানি, আমরা বইয়ের সমীকরণ শিখেছি, এই যে এই সরল রেখাটা x + by + c = 0, এই রেখার লম্ব রেখার ঢাল হচ্ছে, এই রেখার কি রেখা ভাইয়া? লম্ব রেখার ঢাল। লম্ব রেখার ঢাল বের করার আমাদেরকে যে সূত্রটা শিখিয়েছে সেটা হচ্ছে ভাইয়া y এর সহগ নিচে হচ্ছে x এর সহগ, y এর সহগ ডিভাইডেড কি ভাইয়া? x এর সহগ। আমি সূত্রগুলো আপনাকে ধরে ধরে একটু রিমেম্বার করে দিচ্ছি। তাহলে এই যে এই রেখাটার আমরা যেটা সূত্র শিখেছি, x + by + c = 0, এই রেখার লম্ব রেখার ঢালের সূত্র হচ্ছে y এর সহগ উপরে আর নিচে হচ্ছে x এর সহগ। সো আমরা এই ইকুয়েশনটার সঙ্গে আমরা এই যে উপরে যে ইকুয়েশনটা দেওয়া আছে আমার কোয়েশ্চেনে, এই ইকুয়েশনটা মিলাবো। তাহলে মিলালে কি হচ্ছে? মিলালে যেটা হচ্ছে, আমরা যদি সেটা একটু করে দেখি, মিলালে হচ্ছে ইকুয়েশন যেটা দেওয়া আছে 2x + 3y + 6, এই যে 2x + 3y + 6 = 0। তাহলে এই রেখার লম্ব রেখার ঢাল হবে কি? উপরে হবে কিসের সহগ? y এর সহগ। এখানে y এর সহগ কত আছে? 3। তাহলে 3 উপরে যাবে আর নিচে হবে কি? x এর সহগ। x এর সহগ কত ভাই? 2। তার মানে আমার কোয়েশ্চেনে যেটা আছে, এই রেখার লম্ব রেখার ঢাল হচ্ছে কত হবে? 3 কত ভাই? 2। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আমি জাস্ট আপনাকে সূত্রটা একটু করে রিমেম্বার করে দিলাম। সো আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেখাবো হচ্ছে সি অপশনে যেটা আছে 3/2। তাহলে আপনি মনে রাখবেন হচ্ছে, কোনো একটা রেখার লম্ব রেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y এর সহগ থাকবে উপরে, x এর সহগ থাকবে নিচে। সিম্পল একটা বিষয়। ওকে ভাই, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি, আমি কিন্তু আবারও বলতেছি, যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো পেতে চান বা অ্যানালিসিস ক্লাসগুলো আপনাদের যদি দরকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখি, 2 নম্বর যে কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে 3x + 4y = 12, এই রেখাটি x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে আমাকে ab রেখার দৈর্ঘ্য বের করতে হবে। এই কোয়েশ্চেনটা দেখেন, আমরা এরকম একটা সমীকরণ শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখেন। আমি আবারও কোয়েশ্চেনটা পড়েছি, আপনাকে একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা বলতেছে x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে হচ্ছে আমার b বিন্দুতে কি করে ভাই? ছেদ করে। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ab এর দৈর্ঘ্যটা বের করতে হবে। সো আমি আপনাদেরকে একটু সূত্রে নিয়ে যাই, যে আমরা বই যে সূত্রটা শিখেছি সেই সূত্রে আমরা একটু নিয়ে যাই। আমরা এরকম একটা ইকুয়েশন শিখেছি, আপনাদের মনে আছে, x/a + y/b = 1। ঠিক আছে? তো এটার যে গ্রাফটা আপনার মাথায় আছে কিনা দেখেন, গ্রাফটা ছিল হচ্ছে এরকম, এটা হচ্ছে a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট, এটা হচ্ছে 0 b, আর এটা হচ্ছে a0। অর্থাৎ এখানে এটা হচ্ছে আমার x অক্ষের খণ্ডিত অংশ। ঠিক আছে? এই যে এটা a,
আর এখানে ওয়াই এর নিচে যেটা বি আছে এটা হচ্ছে ওয়াই অক্ষের কি ভাই খণ্ডিত অংশ। আশা করি ভাই আপনাদের সূত্রটা মনে আছে। এটা হচ্ছে কি এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে এ দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে এই সমীকরণে এটা হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, এই যে এটা, আর বি এটা হচ্ছে ওয়াই এর নিচে যেটা বি আছে এটা হচ্ছে ওয়াই অক্ষের কি ভাই ছেদাংশ, এই যে পয়েন্ট হচ্ছে 0 বি। এবং এই এ বি এর দৈর্ঘ্য, আর এই এ বি এর সমীকরণ হচ্ছে আমার এটা, আর এ বি এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র যেটা ছিল এ বি এর দৈর্ঘ্য, এই ইকুয়েশনের ক্ষেত্রে সূত্রটা ছিল কি বলেন তো, √/a² প্লাস কি বাই বি স্কোয়ার, √/a² প্লাস কি বাই বি স্কোয়ার। সো আমাদেরকেও কিন্তু আপনি কোয়েশ্চেনটা খেয়াল করেন, এই যে একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা বলা হচ্ছে এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে আমাকে এ বি এর দৈর্ঘ্যটা কি করতে হবে বা বের করতে হবে। সো এটার জন্য যেটা সহজ টিপস সেটা হচ্ছে যে আমার এই যে এই রেখার যেটা আছে এই রেখাটাকে আমরা এই যে এই ইকুয়েশনের সঙ্গে মিলাবো। কোন ইকুয়েশনের সঙ্গে? এই ইকুয়েশনের সঙ্গে মিলিয়ে আমরা এই যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে বা বের হয়ে যাবে। সো আমরা একটু চেষ্টা করি যে জিনিসটা একটু মেলানোর চেষ্টা করি। আমি একটু মুছে দিচ্ছি, আশা করি আপনি গ্রাফটা বুঝতে পেরেছেন। আমি একটু করে মুছে দিচ্ছি আপনাকে জিনিসটা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমার প্রশ্নে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আমরা এই যে ছেদাংশের যে সমীকরণটা আছে সেটার সাথে মিলাবো। তাহলে আমার দেওয়া আছে হচ্ছে 3x প্লাস 4y = 12। তো এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করার জন্য আমাকে ডান পাশে 1 করতে হবে। তাহলে 1 করার জন্য আমি 12 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে হচ্ছে x/4, x/ কত হবে 4 হবে, প্লাস হচ্ছে y/ কত হবে 3 হবে, আর এদিকে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আমি কি করেছি, জাস্ট 12 দিয়ে কি করেছি ভাই ডিভাইড করেছি, যেহেতু ডান পাশে আমাকে কি করতে হবে 1 করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এই ইকুয়েশনটা এখন দেখেন, এই ইকুয়েশনটা আপনি এই ইকুয়েশনটার সঙ্গে মেলান। তো আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে এ বি এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র যেটা ছিল সেটা কি বলেন তো, এ বি এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা ছিল হচ্ছে √/a² প্লাস কি বাই বি স্কোয়ার। তো আপনি জাস্ট মানগুলো বসিয়ে দেন। এখানে এর মান কত 4 আর বি এর মান কত 3। আপনি যদি মানগুলো বসান তাহলে 4² প্লাস কত বাই 3², তার মানে 16 প্লাস 9 কত হবে 25, 25কে গিয়া করলে কত হবে 5। তার মানে এ বি এর দৈর্ঘ্য কত, আমার অ্যান্সার হবে কত বাই 5। আশা করি ভাই আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কত বাই 5। আমি হচ্ছে ভাই আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি যাতে এই জিনিসগুলো নিয়ে আপনার পরবর্তীতে আর কি না হয় ভাই, কনফিউশন না হয়। ওকে ভাই, আসেন এখন কিন্তু ভাই আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব এই কোয়েশ্চেনটা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে যাবেন তখন এই টাইপের এই রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। যেমন আমরা যদি এই কোয়েশ্চেনটা একটু করে খেয়াল করি, এখানে y = x এবং 2x + 1 = 0, এই রেখাদের অন্তর্ভুক্ত কোণ আমাকে বের করতে বলা হচ্ছে। দুইটা রেখা দেওয়া আছে, তো এই কোয়েশ্চেনটা আপনাকে অন্তর্ভুক্ত কোণ বলা হতে পারে, অথবা অনেক সময় আপনাকে বলবে এই দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত, কি বলা হতে পারে, মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করো। দুইটা রেখা দেওয়া থাকবে, মধ্যবর্তী কি কোণ বের করতে বলবে, সূক্ষ্মকোণ, অথবা মধ্যবর্তী আপনাকে স্থূলকোণ বের করতে বলা হতে পারে। এই যে কোয়েশ্চেনগুলো আপনি খুঁজে পাবেন। তো এই কোয়েশ্চেনগুলো দুইটা রেখা দেওয়া থাকলে আপনাকে অন্তর্ভুক্ত কোণ, মধ্যবর্তী সূক্ষ্মকোণ বা স্থূলকোণ বের করার জন্য আপনাকে দুইটা স্টেপ মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে যে দুইটা রেখা দেওয়া থাকবে, একটু ভালো করে কথাগুলো খেয়াল রাখবেন ভাই, যে দুইটা রেখা দেওয়া থাকবে ওই দুইটা রেখার আপনি ডালের মানটা বের করে নেবেন। কি বের করবেন, ওই দুইটা রেখার ডাল, ওই দুইটা রেখার কিসের মান বের করবেন, দুইটা রেখার ডালের মান বের করবেন। ডালের মান বের করে বড় ডালের মান থেকে ছোট ডাল যখন আপনি বিয়োগ দিবেন, তখন ভাই আপনি অন্তর্ভুক্ত কোণ বা সূক্ষ্মকোণের মানটা পেয়ে যাবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনাকে যে দুইটা রেখা দেওয়া থাকবে ওই দুইটা রেখার আপনি আলাদা আলাদাভাবে ডাল বের করবেন। ডাল বের করে আপনি তো বুঝতে পারবেন যে কোনটা বড় ডাল কোনটা ছোট ডাল। তো বড় ডাল যেটা থাকবে এটার মান থেকে আপনি ছোট ডালের মধ্যবর্তী কোণের মানটা বাদ দিলে আপনি ওই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ অথবা সূক্ষ্মকোণের মানটা পেয়ে যাবেন। যদি আপনাকে কোয়েশ্চেনে স্থূলকোণ বলে তখন সেক্ষেত্রে আরেকটা স্টেপ বাড়বে, যখন সূক্ষ্মকোণ বললো এই সূত্র, অন্তর্ভুক্ত কোণ বললো এই সূত্র, আর যখন আপনাকে বলবে হচ্ছে বা স্থূলকোণ তখন আপনাকে বের করতে হবে আরেকটা স্টেপ, 180 ডিগ্রি থেকে এই যে সূক্ষ্মকোণের মানটা বের করবেন সেটা আপনি বাদ দিলে আপনি স্থূলকোণের মানটা পেয়ে যাবেন। আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আচ্ছা, আমরা অত বিস্তারিত যাচ্ছি না,
যে জিনিসটা বুঝিয়েছি যে অন্তর্ভুক্ত কোণ এবং সূক্ষ্ম কোণ, সেক্ষেত্রে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা একটু করে দেখি এই কোয়েশ্চেনটা আপনাকে সলভ করে দেখাই। ঠিক আছে, একটু সলভ করে আমরা তাহলে দুইটা রেখা দেওয়া আছে। তাহলে প্রথম রেখাটা যদি আমরা একটু কম্পেয়ার করি, প্রথম রেখা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y = x। প্রথম রেখা কি দেওয়া আছে? y = x। এখন এটার ডাল কিভাবে বের করবেন? এই রেখাটাকে আপনি ইজিলি বুঝতে পারতেছেন, আমরা যে একটা সূত্র জানি y = mx + c, এই রেখার সঙ্গে কম্পেয়ার করতে পারি। আমরা কম্পেয়ার করতে পারি না? কম্পেয়ার করতে গেলে এই যে এটা হচ্ছে ডাল m, তাহলে m এর মানটা এখানে x এর সঙ্গে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে m = আমরা কত পাচ্ছি? 1। তো m = 1 মানে কি পাচ্ছি বলেন তো ভাই? tan θ = 1 ডাল। m = 1 মানে কত? tan θ = 1। সো θ = কত হবে? tan ইনভার্স 1/1। tan ইনভার্স 1/1 এর মান কত ভাই? 45 ডিগ্রি। একটা ডালের মান পেয়ে গেছি না? আমরা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় যে রেখাটা আছে ওইটার ডাল বের করব। দ্বিতীয় রেখাটা কি দেওয়া আছে? 2x + 1 = কত? 0। এখন কোন একটা রেখার ডাল আমরা কিভাবে বের করি? কোন একটা রেখার ডাল বের করার সূত্রটা হচ্ছে, কোন একটা রেখার ডাল বের করার সূত্র হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ। তাহলে এখানে x এর সহগ কত আছে? 2 আছে। সূত্রটা বুঝতেছেন তো? কোন একটা রেখার, এটা একটা রেখা না, এই রেখার ডাল আমরা কিভাবে বের করব? -x এর সহগ হবে উপরে, y এর সহগ হবে নিচে। তাহলে এখানে x এর সহগ আছে কত? 2, সূত্রে মাইনাস, এখানে কোনো y চলক নাই, তাহলে y চলক নাই মানে y এর সহগের মান কত হবে? 0 হবে। তাহলে 0 নিচে থেকে যে কোনো কিছুকে ভাগ করলে আমরা মান পাবো হচ্ছে কি? ইনফিনিটি। তাহলে এই ক্ষেত্রে ডাল m এর মান পাচ্ছি হচ্ছে এই রেখার ক্ষেত্রে ইনফিনিটি। তাহলে m = ইনফিনিটি মানে আমরা লিখতে পারি tan θ = কত ভাই? ইনফিনিটি। সো θ = আমরা কি পাচ্ছি? tan ইনভার্স 1 ইনফিনিটি। সো tan ইনভার্স 1 ইনফিনিটির মান কত ভাই? 90 ডিগ্রি। তাহলে এখন আপনি বুঝেন কোনটা বড় ডাল, কোনটা ছোট ডাল। যেটা 90 ডিগ্রি এটা অবশ্যই বড় ডাল, যেটা 45 ডিগ্রি এটা অবশ্যই ছোট ডাল। তাহলে অন্তর্ভুক্ত কোণ আমি আপনাকে বলেছি প্রথমে দুইটা রেখার আলাদা আলাদা অন্তর্ভুক্ত কোণ বা সূক্ষ্ম কোণ বললে আপনি দুইটা রেখার আলাদা আলাদা ঢাল বের করবেন। আলাদা আলাদা ঢাল বের করার পরে আপনাকে যেটা করতে হবে, বড় ডাল যেটা ওটার থেকে আপনি ছোট ডালটা যখন বিয়োগ দিবেন তখন সেক্ষেত্রে আপনি অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মানটা পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে বড় হচ্ছে 90, ছোট হচ্ছে 45। তাহলে মধ্যবর্তী কোণ অন্তর্ভুক্ত কোণ কত হবে? 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে আর বাকি থাকে কত হবে? 45 ডিগ্রি। সো অ্যান্সার হবে কি? এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ হবে 45 ডিগ্রি। আশা করি ভাই আপনি আমার কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে ভাই, আমরা পরবর্তী কোয়েশ্চেন চলে যাব। এটা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন, যদি না বুঝেন স্কিপ করে আবার প্রথম থেকে এই কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা দেখেন, কারণ এটা আবার আপনি অনেকগুলো কোয়েশ্চেন খুঁজে পাবেন। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি, 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে y = x + 4 আর y এবং y = x, এই দুইটা রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। এই দুইটা রেখার কি ভাই? লম্ব দূরত্ব। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আপনার যখন দুইটা সমান্তরাল রেখা হয়, দুইটা কি হয় ভাই? সমান্তরাল রেখার লম্ব দূরত্ব বের করার একটা সূত্র আছে। আপনি সূত্রটা একটু বুঝাই তাহলে আপনি বুঝবেন। রিমেম্বার করি, বুঝাই না এখন, রিমেম্বার করে দেওয়া। x + by + c1 = 0। আরেকটা রেখা যদি আমরা ধরি x + by + c2 = কত ভাই? 0। এই দুইটা রেখা কি রেখা ভাই? সমান্তরাল রেখা। তাহলে দুইটা সমান্তরাল রেখাদের লম্ব দূরত্ব বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখেন, এই যে এই দুইটা সমান্তরাল রেখা, এই দুইটা রেখার লম্ব দূরত্ব বের করার, সমান্তরাল রেখার লম্ব দূরত্ব, এই দুটো সমান্তরাল রেখা না, দেখে বুঝতে পারতেছি। x + by + c1, এটা x + by + c2, শুধু এই দুটা ভিন্ন থাকবে, বাকি x এর এটা সমান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা সমান্তরাল রেখা বলি। তাহলে এই দুইটা সমান্তরাল রেখার লম্ব দূরত্ব বের করার আমরা বইয়ে যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে এরকম ছিল, c1 - কি বাই c2, c1 - c2 √a² + কি বাই b²। এইটা হচ্ছে সূত্র। এখানে আপনাকে যে দুইটা রেখা দেওয়া আছে এই দুইটা কিন্তু ভাই সমান্তরাল রেখা। আপনি কিভাবে বুঝবেন? দুইটা রেখা যদি আপনি কম্পেয়ার করেন, আমি এগুলো একটু মুছে দিচ্ছি কারণ আমার জায়গা কম, আমি জাস্ট আপনাকে সূত্রটা রিমেম্বার করে দিয়েছি। ঠিক আছে, সো আমি যদি এই দুইটা রেখা একটু কম্পেয়ার করি, যেমন প্রথম যে রেখাটা এটা দেওয়া আছে দেখেন y = x + 4, কী দেওয়া আছে? y = x + 4। তো এটাকে যদি আমরা এই ফর্মেটে বানাই তাহলে আমার সমীকরণটা হবে x - y + 4 = কত হবে? 0।
আরেকটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু কত x, এটাকে যদি আমি এই ফরম্যাটে বানাই, আরেকটা দেওয়া আছে y ইকুয়াল টু x, এটাকে যদি এই ফরম্যাটে বানাই তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে 0 হবে। ঠিক আছে, এখানে আরেকটা আপনি প্লাস 0 ধরে নিতে পারেন যেটাকে c2 হিসাব করার জন্য। ঠিক আছে, সো দেখেন এখানেও x মাইনাস ওয়াই প্লাস 4, এখানেও x মাইনাস ওয়াই, তার মানে এই দুইটা রেখা, যে দুইটা রেখা আমার দেওয়া আছে এই দুইটা রেখা সমান্তরাল রেখা। সো এই দুইটা সমান্তরাল রেখার লম্ব দূরত্ব সূত্র কি হবে, c1 মাইনাস c2 রুট ওভার কি হবে a স্কোয়ার প্লাস কি হবে b স্কোয়ার হবে। তাহলে ভাই আমরা যদি মানগুলো বসাই, এই ক্ষেত্রে c1 কত বলেন তো 4, এই যে এই ইকুয়েশনের সঙ্গে মিলান, c1 হচ্ছে 4, তাহলে 4 c1 মাইনাস c2 এখানে নাই মানে আমরা কি ধরলাম 0 ধরলাম। এরপর হচ্ছে ওইদিকে নিচে হচ্ছে কি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, একই a হচ্ছে মূলত x এর সহগ, b কি b হচ্ছে y এর সহগ, এখানে x এর সহগ কত 1, y এর সহগ কত -1, তার মানে কি হবে 1 স্কোয়ার প্লাস কি হবে -1 স্কোয়ার, তার মানে আমার উপরে আছে হচ্ছে 4, নিচে 1 স্কোয়ার প্লাস 1 -1 স্কোয়ার, তাহলে একে একে কত হয়ে যাবে 2 হবে, তার মানে √2 হবে। এখন 4/√2কে আপনাকে সাজাতে হবে। 4/√2কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করেন। 4/√2কে আমরা যেটা লিখতে পারি, 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 2 হয়, নিচে কত হয় √2 হয়, তারপরে একটা 2কে আমরা √2 কয়টা আকারে লিখতে পারি, √2 × √2 ইন্টু কত 2, নিচে √2, তাহলে একটা √2 উপরে একটা √2 চলে গেলে আমার থাকবে হচ্ছে 2√2। তাহলে এই দুইটা রেখাদের লম্ব দূরত্ব হচ্ছে কত ভাই 2√2। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। জাস্ট আপনাকে ফর্মুলাটা জানতে হবে, পাশাপাশি এই দুইটা রেখা সমান্তরাল রেখা কিনা এটা সূত্রের সাথে কম্পেয়ার করে আপনি যখন মানগুলা বসায় দিবেন সিম্পলি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা বের হয়ে যাবে। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে ভাই, নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেনটা দেখেন। 5 নম্বর কোয়েশ্চেনটা আমি যে আপনাকে একটু আগে মধ্যবর্তী কোণ বা সূক্ষ্মকোণ বের করার যে সূত্রটা বলেছি একটু আগে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখেন আপনাকে দুইটা রেখা দেওয়া আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু 2, আরেকটা রেখা দেওয়া আছে 2x - 2y - 3 = 0। এই রেখাদের মধ্যবর্তী কত হয় সূক্ষ্মকোণ। তাহলে আগের কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনের ডিফারেন্সটা হচ্ছে ওইখানে আপনাকে অন্তর্ভুক্ত কোণ বলেছে, এখানে আপনাকে মধ্যবর্তী সূক্ষ্মকোণ বলেছে। আমি আপনাকে প্রথমেই বলেছি অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী সূক্ষ্মকোণ বললে আপনি দুইটা রেখার ডালের মান বের করবেন, দুইটা রেখার ডালের মান বের করে বড় ডাল থেকে আপনি ছোট ডালের মানটা যখন বাদ দিবেন তখন সেক্ষেত্রে আপনি মধ্যবর্তী সূক্ষ্মকোণের মানটা পেয়ে যাবেন। স্থূলকোণ না, কিন্তু স্থূলকোণ বললে কিন্তু একটা সূত্র আছে, সেটা আমি আপনাকে বলেছি। সো দেখেন এই ক্ষেত্রে আপনি এখন কি দেখা দিতে হবে, যেমন দেখেন এখানে প্রথম রেখা যেটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু 2। আচ্ছা, y ইকুয়াল টু 2 এটা হচ্ছে আপনার এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা বই শিখেছি এক অক্ষের, আমি লিখে দিচ্ছি যাতে আপনার মাথায় আসে, এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ছিল হচ্ছে আমার y ইকুয়াল টু b। তাহলে আপনি এই y ইকুয়াল টু b এর সঙ্গে এখানে দেওয়া আছে y ইকুয়াল টু 2, তার মানে y ইকুয়াল টু 2টা হচ্ছে আমার এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে ডাল m এর মান কত হবে বলেন তো, 0 হবে। কেন? কারণ আপনি যদি জিনিসটা আঁকেন, এই যে এক অক্ষের এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা যদি আমার এক অক্ষের সমান্তরাল রেখা হয়, এই এক অক্ষের সমান্তরাল রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ উৎপন্ন করে না, সেই জন্য আমরা এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে ডাল m এর মান কত ধরতে পারি ভাই, 0 ধরতে পারি। আশা করি ভাই আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, এটা একদম বেসিক। এরপরে আমরা আরেকটা, তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটু মুছে দিচ্ছি যাতে স্পেসটা হয়, ঠিক আছে। তাহলে প্রথম রেখার ক্ষেত্রে আমরা ডাল m এর মান পেয়ে যাচ্ছি 0। তাহলে m এর মান 0, তাহলে আমরা মধ্যবর্তী কোণের মানটা বের করি। m যদি 0 হয় তাহলে m ইকুয়াল টু আমরা কত ধরতে পারি, tan θ ইকুয়াল টু কত ভাই 0। তাহলে ভাই আমার হয় হচ্ছে tan θ ইকুয়াল টু 0। সো আমরা যদি থিটার মানটা বের করি, θ ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স 1 0। তাহলে tan ইনভার্স 1 0 মানে থিটার মান আমরা পাচ্ছি একটা হচ্ছে 0 ডিগ্রি। এরপরে সেকেন্ড রেখার ডাল বের করবো আমরা। তাহলে সেকেন্ড রেখার ক্ষেত্রে আমরা যদি বের করি, সেকেন্ড রেখাটা হচ্ছে 2x - 2y - 3 ইকুয়াল টু 0। তাহলে আমি আপনাকে বলেছি যে কোনো একটা রেখার ডাল বের করার সূত্র কি বলেন তো, যে কোনো একটা রেখার আপনি ওইভাবেও বের করতে পারেন, অথবা আপনি আরেকটা চমৎকারভাবে y ইকুয়াল টু mx + c এই ফর্মেটে কিন্তু এই ইকুয়েশনটাকে বের করতে পারবেন। আপনি রেখার ডাল আকারেও বের করতে পারবেন, অথবা
অথবা আমি ওভাবে বের করে দেখাচ্ছি আপনাকে, অথবা y = mx + c এই ফরম্যাটেও নিয়ে যেতে পারবেন এটাকে। তবে আমি আপনাকে যেহেতু কোনো একটা রেখার আমরা ডাল বের করার সূত্র জানি, তাহলে এই রেখার ডাল কি হবে, সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ বাই উপরে y এর সহগ। সূত্রের মাইনাস x এর সহগ কত বাই 2, নিচে হচ্ছে কত y এর সহগ। y এর সহগ এই ক্ষেত্রে কত বলেন তো, -2। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, 2 2 কাটলে হচ্ছে 1, 2 2 কাটলে কত 1। তাহলে এই ক্ষেত্রে ডাল m এর মান কত পাচ্ছি 1। তাহলে m যদি 1 হয় আমরা দিতে পারি হচ্ছে tan θ = 1, tan θ = কত 1। তাহলে θ কত হয়, θ হয় হচ্ছে tan 1 * 1। তাহলে tan 1 এর মান কত হবে 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, সারমর্মে আমরা যে জিনিসটা পেলাম, প্রথম রেখা যেটা, এই প্রথম রেখার ক্ষেত্রে আমরা ডালের মান পেলাম হচ্ছে 0 ডিগ্রি, দ্বিতীয় রেখার ক্ষেত্রে ডালের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোনটা বড়, 45 বড়। তাহলে এটার থেকে এটা বিয়োগ দেন, তাহলে 45 থেকে 0 ডিগ্রি চলে গেলে আবার কত ডিগ্রি থাকবে, 45 ডিগ্রি থাকবে। সো এই দুটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ হচ্ছে 45 ডিগ্রি। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন ভিডিওটা পজ করে প্রথম থেকে আবার দেখেন, তাহলে জিনিসটা আপনার ইজিলি মাথায় চলে আসবে। ওকে ভাই, আমরা নেক্সট পরবর্তী কোয়েশ্চেনের দিকে চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভাই আমাদের 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনে আমাকে বলা হচ্ছে, দেখেন এটা 6 নম্বর কোয়েশ্চেনগুলো কিন্তু আপনি ছোটোবেলা থেকে করে আসতেছেন, ঠিক আছে। সো এগুলো নিয়ে কনফিউশনে পড়ার দরকার নেই। দেখেন আমাকে এই যে x + y * 2y + 1 = 2y + 4, 3y হলে এখান থেকে x এর মান বের করতে হবে। তো আমরা ছোটোবেলা থেকেই জানি, কি জানি, প্রথমটা এখানকার প্রথমটাকে কম্পেয়ার করবেন, যেহেতু মাঝখানে সমান আছে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে আমরা যদি কম্পেয়ার করে একটু লেখার চেষ্টা করি, প্রথমটা ছিল হচ্ছে আপনার x + 5 = কত আছে ভাই, 2y + কি আছে 4 আছে, ঠিক আছে। আর দ্বিতীয়টা যদি কম্পেয়ার করে লেখেন 2y + 1 = আমার হচ্ছে 3y। তাহলে আমরা দেখি বুঝতে পারতেছি, আমরা যদি এটা নিয়ে কাজ করি, দেখেন এটা নিয়ে কাজ করি, 1কে রেখে দিলাম 3y, 2y কে পাশে নিয়ে গেলে -2y। তার মানে আমার কি হচ্ছে 3y থেকে 2y, 1 = y। তাহলে y = কত পাচ্ছি, 1 পাচ্ছি। এই y = 1টা যদি আপনি এখানে বসিয়ে দেন, তাহলে কি হয়, x + 5 * 2 * 1 + কত ভাই 4। তাহলে আমার কত হয় x + 5 2 + 4, তার মানে 2 + 4, তার মানে কত হয় x + 5 2 + 4 মানে 6। এই 5টাকে এই পাশে নিয়ে গেলে x = 6 - 5, তার মানে x = কত 1। তার মানে y = আমরা পেলাম হচ্ছে 1, x = আমরা পেলাম হচ্ছে কত 1। জাস্ট আমরা মানটা বসিয়ে দিলেই জিনিসটা বের হয়ে যাচ্ছে কম্পেয়ার করে। তবে আপনাকে দুইটা সমীকরণ যখন আপনি কম্পেয়ার করবেন, যেমন এই ক্ষেত্রে আমি কি দেখলাম, দুইটা সমীকরণকে আমি কম্পেয়ার করেছি, যে এরপরে খেয়াল করেছি যেমন এটার থেকে সহজে আমি y এর মান পাচ্ছি, এই জন্য এটার থেকে y এর মানটা বের করে এটাতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই জিনিসগুলো সিম্পল ছোটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আপনি কোন ইকুয়েশন থেকে সহজে মানটা বের করতে পারেন। সো এখানে x এর মান কত হবে, x এর মান হবে হচ্ছে কত হবে 1। আশা করি আপনি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট আমরা পরবর্তী 7 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বসে, আশা করি আপনি কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক কমেন্ট না করে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ভাইকে একটু অনুপ্রেরণা যোগাবেন। ওকে ভাই, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা তো একদম ইজি। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে একটা রেখা দেওয়া আছে, এটা যদি একটা সরল রেখা হলে এই সরল রেখার কি বের করতে হবে, ডাল। তাহলে আপনি কোনো একটা রেখার ডাল বের করার সূত্র কিন্তু আমরা অলরেডি মধ্যবর্তী কোণ বা সূক্ষ্মকোণ বের করার ক্ষেত্রে দেখে এসেছি। কোনো একটা রেখা যদি দেওয়া থাকে, তাহলে ওই রেখার আমরা ডাল বের করার সূত্র হচ্ছে কি বলেন তো, -x এর সহগ বাই উপরে হচ্ছে নিচে কি বাই y এর সহগ। এটা হচ্ছে আমরা অলরেডি 2-3 বার করেছি। সো আমরা যদি অ্যান্সারটা বের করি, এই ক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে, যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে x এর সহগ কি আছে, সূত্রের x এর সহগ হচ্ছে 1 আছে, আর y এর সহগ হচ্ছে কত আছে, √3 আছে। মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হয়ে যাবে কত 1/√3, কত হয়ে যাবে 1/√3। তাহলে এই রেখার ডাল হচ্ছে কত 1/√3। আশা করি ভাই বুঝতে পেরেছেন, সিম্পল জিনিস। এরপর নেক্সট হচ্ছে আমরা 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। 8 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে দুটো সরল রেখা দেওয়া আছে, এই দুইটা সরল রেখার আপনার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। এই টাইপের ফরম্যাট কিন্তু আমরা অলরেডি করেছি, যে দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। যেমন এই যে এই ইকুয়েশন খেয়াল করেন, এখানে আপনি এইটার সঙ্গে মিলে যাচ্ছে x + by + c1 = 0, আর হচ্ছে x +
by প্লাস c2 ইজ ইকুয়াল টু কত ভাই 0। এই দুটো হচ্ছে সমান্তরাল লেখা, দুইটা সমান্তরাল লেখার ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে c1 মাইনাস c2, নিচে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস কত ভাই b স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা জানেন। সো এই দুটাও কিন্তু সমান্তরাল লেখা, দেখেন এখানেও কিন্তু 4x মাইনাস 3y, এখানেও কিন্তু 4x মাইনাস 3y, তার মানে এই দুইটা সমান্তরাল লেখা। তাহলে দুইটা সমান্তরাল লেখার আমরা লম্ব দূরত্ব কীভাবে বের করব বলেন তো? যে সূত্রটা লিখে দিয়েছি এই সূত্র দিয়ে আপনি অ্যাপ্লাই করে কোয়েশ্চেনটা ইজিলি বের করতে পারবেন। তারপরে আমি আপনাকে একটু করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই বলবেন বা একটু করে দিন, বা করে দিলে ভালো লাগে, তাই না? নিজেরা করতে একটু কষ্ট হয়ে যায়, বা যদি করে দিই তাহলে দেখবেন যে সব বুঝে যান, কিন্তু নিজে যখন এটা সলভ করতে যাবেন তখন দেখবেন যে কিচ্ছু পারেন না। সো এই জন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো সূত্র কী বলেন তো? c1 মাইনাস c2, নিচে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস কী ভাই b স্কোয়ার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে c1 কি বলেন তো? এটা হচ্ছে c1, এটা হচ্ছে কত ভাই c2। তাহলে c1 হচ্ছে 12 আর c2 হচ্ছে কত 3, 12 মাইনাস 3 রুট ওভার a হচ্ছে 4 আর কি x এর সহগ হচ্ছে, আর b হচ্ছে y এর সহগ, y এর সহগ কত আছে -3, তাহলে -3 স্কোয়ার। তার মানে 12 থেকে 3 গেলে নিচে উপরে হবে 9, আর এখানে 4 স্কোয়ার মানে 16, -3 স্কোয়ার মানে 9, 16 আর 9 25, 25কে রুট করলে হবে হচ্ছে আমার 5। তার মানে আমার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 9/5 একক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এটা কিন্তু খুব ইজি, অলরেডি কিন্তু এরকম একটা কোয়েশ্চেন আমি আপনাকে সলভ করে দিয়েছি, সো এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না। ওকে ভাই, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটাও কিন্তু অলরেডি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনটা আপনাকে একটা রেখা দেওয়া আছে, সরল রেখা দেওয়া আছে, আপনাকে এই সরল রেখার উপর লম্ব রেখার ডাল বের করতে হবে। আমি তো আপনাকে একদম ফার্স্ট যে কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা সেম, একটা হচ্ছে এমনে রেখার ডাল, এমনে রেখার ডাল বের করার সূত্র হচ্ছে কি, এমনে যে কোনো একটা রেখার ডাল বের করার সূত্র হচ্ছে -x এর সহগ বাই নিচে হচ্ছে কি y এর সহগ। এটা হচ্ছে এমনি যে কোনো রেখার ডাল বের করার। আর যখন আপনাকে কোনো একটা রেখার লম্ব রেখার ডাল বের করতে বলবে, কি রেখা ভাই? লম্ব রেখার ডাল। লম্ব রেখার ডালের ক্ষেত্রে লম্ব রেখার ডালের ক্ষেত্রে সূত্রটা একটু ব্যতিক্রম। সূত্রটা হচ্ছে একটু ব্যতিক্রম। y এর সহগ হচ্ছে এই ক্ষেত্রে উপরে, y এর সহগ হচ্ছে উপরে, নিচে হচ্ছে x এর সহগ, নিচে কি সহগ? x এর সহগ। এই ক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস নাই। তাহলে এমনে ডাল আর লম্ব রেখার ডালের পার্থক্য একটু খেয়াল করে নেন, আপনি ভালো করে বুঝে নেন, এটা কিন্তু অনেকেই বুঝেন না, একটু কনফিউশনে পড়ে যান। সো আমাকে লম্ব রেখার ডাল বের করতে বলছে। সো লম্ব রেখার ডাল বের করার সূত্র কি বলেন তো? তাহলে এই যে লম্ব রেখার ডাল, y এর সহগ উপরে, নিচে হচ্ছে x এর সহগ, তাহলে y এর সহগ হচ্ছে 2, x এর সহগ হচ্ছে কত 5, তার মানে অ্যান্সার হবে কত 2/5। দেখছেন কত ইজি, বাট বুঝার একটু ব্যাপার স্যাপার আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেনে যেটা বলা হচ্ছে, আমরা যদি একটু করে দেখি, 10 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে √3 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক মানে আমাকে xy এর মান বের করতে হবে। কিসের মান? xy এর মানটা বের করতে হবে। সো আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলেন তো? √3π/3 এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলেন তো? এইগুলোও যদি বুঝাতে হয় তাহলে হবে না। একটা সূত্র জানি হচ্ছে, এটা দেওয়া হচ্ছে r এর মান, এটা দেওয়া হচ্ছে থিটার মান। ঠিক আছে, এটা কিসের মান? r এর মান, এটা হচ্ছে থিটার মান। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক xy যখন বের করব, প্রথম সূত্রটা হচ্ছে x = r cos θ, আর কি ভাই? cos θ। আর দ্বিতীয় সূত্র y এর মান বের করার সূত্রটা হচ্ছে y = কত? r sin θ। তাহলে এই ক্ষেত্রে r এর মান কত? r এর মান কত? √3। r এর মান কত ভাই? √3 ইনটু cos θ। তাহলে cos θ এর মান কত? π/3। তাহলে cos π/3 এর মান কত বলেন তো? এগুলো যদি বলতে হবে, cos π/3 এর মান হচ্ছে হাফ, √3 ইনটু হাফ। ঠিক আছে, cos π/3 মানে কি? পাই মানে 180, 3 দিয়ে 180কে ভাগ করলে 60 ডিগ্রি মূলত। ঠিক আছে, সো এটা বুঝতে হবে, এগুলো বেসিক। তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে x এর মান দাঁড়াচ্ছে √3/2। এরপরে y হচ্ছে r sin θ, এক্ষেত্রে r হচ্ছে বরাবরের মতো √3 ইন্টু sin θ হচ্ছে কি ওই ক্ষেত্রে π/3। sin π/3 মানে হচ্ছে মূলত sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমার জিনিসটা হবে √3 ইন্টু কত বাই √3/2। তাহলে উপরে হচ্ছে √3 স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে হবে হচ্ছে 3/2। তার মানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে x দাঁড়াচ্ছে কত? √3/2, এই যে ডি অপশনে যেটা, আর y দাঁড়াচ্ছে হচ্ছে 3/2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এগুলো একদম বেসিক।
আমি আপনাকে জাস্ট একটু করে ভাই প্র্যাকটিস করে দিলাম। আশা করছি ভাই আমি আপনাদেরকে এই যে সরল লেখার যে বেসিক কোয়েশনগুলো বারবার ঘুরে ফিরে আসে, এটা হচ্ছে প্রথম পর্বে আমি আপনাকে একটু করে এই জিনিসগুলো মেমোরাইজ করে দিলাম। দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু নতুন নতুন কোয়েশন নিয়ে আসবো যেগুলো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বারবার এসেছিল। ওকে ভাই, সেই পর্যন্ত অ্যাডমিশন সায়েন্স একাডেমির সঙ্গেই থাকবেন, ভাইয়ের চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন এবং ভাইয়ের চ্যানেলটা আপনার ছোটো যে ভাই ভাইদের আছে ওনাদের সঙ্গে শেয়ার করবেন। ওকে ভাই, টুডে আপ টু দিস। পরবর্তী অ্যানালিসিস ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।